ফেব্রুয়ারিতে ভারতের কৃষকরা দিল্লি অভিমুখে পদযাত্রা শুরু করেন, যার নাম দেয়া হয় দিল্লি চলো আন্দোলন। তাদের দাবি ছিল কৃষি ঋণ মওকুফ এবং ন্যূনতম সহায়ক মূল্যের নিশ্চয়তা। কিন্তু কৃষকদের বাধা দিতে কাঁদানে গ্যাস ব্যবহার করে পুলিশ। দফায় দফায় হয় সংঘর্ষ। 15 আগস্ট কলকাতায় এক জুনিয়র নারী চিকিৎসকের ধর্ষণ ও হত্যার প্রতিবাদে রাজপথে নেমে আসেন লাখো নারী। রিক্লেইম দ্য নাইট শিরোনামে এই আন্দোলন ছিল নারীদের নিরাপত্তা এবং যৌন সহিংসতার বিরুদ্ধে, যা নারী মুক্তির আন্দোলনের বড় পদক্ষেপ হিসেবে চিহ্নিত হয়। ভারতের মণিপুরে জাতিগত সহিংসতা চলতি বছরে আরও তীব্র হয়েছে। মেইতেই ও কুকি জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষে তৈরি হয়েছে বড় ধরনের অস্থিরতা। মণিপুর উচ্চ আদালতের আদেশের পর মেইতেই জনগণকে সংরক্ষিত উপজাতি হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য আন্দোলন শুরু হয়, যা দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ বাড়িয়ে দেয়। আফগানিস্তানে তালেবান সরকার নারীদের উপর নানা বিধিনিষেধ আরোপ করেছে, যার মধ্যে বিশ্ববিদ্যালয় শিক্ষা গ্রহণ নিষিদ্ধ করা হয়েছে। এর বিরুদ্ধে আন্তর্জাতিক নারী দিবসে গোপনে প্রতিবাদ কর্মসূচি পালন করেন নারী অধিকার কর্মীরা। 2023 সালে অক্টোবর মাসে হামাস ইসরায়েল সংঘাতের পর 2024 সালে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিন সমর্থন আন্দোলন তীব্র হয়। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে 100-রও বেশি প্রতিবাদকারী গ্রেপ্তার হন। নিউ ইয়র্ক, ইয়েল, টেক্সাস সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে এই প্রতিবাদ ছড়িয়ে পড়ে। 2024 সালের জুলাইয়ে সাউথপোর্টে 3 শিশু নিহতের পর সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে পড়ে এই নৃশংসতার সঙ্গে এক অবৈধ অভিবাসী ও মুসলিম নাগরিক জড়িত। এরপর কিছু শহরে মুসলিম সম্প্রদায়ের ওপর হামলা এবং মসজিদে অগ্নিসংযোগের ঘটনা ঘটে, যা যুক্তরাজ্যে দাঙ্গা সৃষ্টি করে। ফেব্রুয়ারিতে স্পেন, পোল্যান্ড, জার্মানি, গ্রিস সহ ইউরোপের বিভিন্ন দেশে কৃষকরা ইউরোপীয় ইউনিয়নের নতুন পরিবেশ আইন বাতিলের দাবিতে রাস্তায় নেমে আসেন। নাদিম মারজান, সময় সংবাদ।